শুধু যে রয়ের এজেন্ট বলা হচ্ছে তা না, সিআইএর এজেন্ট, মোসাদের এজেন্ট, তারপর হচ্ছে বিএনপির দালাল, তারপরে হচ্ছে আওয়ামী লীগের দালাল তো ছিলামই, তারপর জামাতের এজেন্ট বলছে। সো কিছু ট্যাগ দেয়া বাকি রাখেনি আমাকে। আমি আসলে সত্যের সাথে থাকতে চাই, আমার যখন যেটা সঠিক মনে হয় আমি সেটা বলতে চাই। আমি মনে করি আমি একজন স্বাধীন মানুষ। নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় এশা। কে এই খুন করলো, কীভাবেই বা এই খুনটা ঘটালো, এইসবের রহস্য, এইসবের কারণ অনুসন্ধানের দায়িত্ব পড়ে এএসপি লিনার কাঁধে। এবং লিনা এগিয়ে যায়, তদন্ত চলে এবং তার সাথে সাথে এশা মার্ডার কর্মফল এই চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে এএসপি লিনা, আমাদের সবার প্রিয় জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের পঞ্চম দিন এবং এখনও আপনি রহস্য অনুসন্ধান করছেন, কেমন লাগছে, কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি, যে আশা করেছিলাম তার চাইতে বেশি। আমাদের দেশে ডিটেকটিভ থ্রিলার বা মার্ডার মিস্ট্রি খুবই কম হয়। সেই জনরায় আমি নায়িকা বলবো না, যে নায়কই বলবো আপনাকে, সেই জনরায় আপনি আছেন একদম লিড ক্যারেক্টারে। কেমন অনুভূতি, এটা যে যুক্ত হওয়ার পেছনে বা গল্পটি কী ছিল একটু যদি বলেন। আসলে আমি চেয়েছিলাম এরকম একটা গল্পে কাজ করতে, তো সানি সারোয়ার ভাই এই ধরনের গল্প খুব ভালো বানান। তো ওনার সাথে আমার 7-8 বছর আগে একটা ক্যারেক্টার নিয়ে কথা হয়, তো ওখানে লিড ক্যারেক্টারটা একজন ছেলে ছিল। তো আমি তাকে বলেছিলাম যেদিন লিড ক্যারেক্টার মেয়ে নিয়ে আসতে পারবেন সেই দিন আমি করব। সো উনি 7-8 বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে। 7-8 বছর পর উনি এরকম একটা চরিত্র নিয়ে আমার কাছে এসেছে এবং আমি এক কথায় রাজি হয়ে গেছি। আসলে আমরা বাইরের দেশে দেখেছি শার্লক হোমসকে দেখেছি, ফেলুদা ব্যোমকেশ বক্সিকে দেখেছি, বলিউডেও রানী মুখার্জিকে দেখেছি এরকম এসপি বা কমিশনারের ক্যারেক্টার করতে। সেই জায়গায় আপনার ক্যারেক্টারের পেছনে কোনো প্রিপারেশন ছিল কিনা, আলাদাভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, সেই গল্পটা একটু ছোটো করে জানতে চাই। আমি ফাইটের ট্রেনিং করেছি প্রায় 2 মাস। আর সানি সারোয়ার ভাই যেহেতু নিজে পুলিশে আছেন, তার অনেক সহযোগিতা ছিল। আর আমরা আর্মস কিভাবে ডিল করতে হয় সেটা শিখেছি। তারপরে একজন লেডি অফিসারের সাথে, এক পুলিশ অফিসারের সাথে আমি স্পেশালি 4-5 দিন সময় কাটিয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত। সে কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, তার কলিগদের সাথে তার ইন্টারাকশন, আসামি, তারপর ভিকটিম, তাদের সাথে কিভাবে সে ইন্টারাক্ট করে, এগুলো আমি ফলো করেছি। সো এই তো প্রিপারেশন ছিল। একদম মার্ডার মিস্ট্রি জনরা যেহেতু, বাঁধন আসলে কোন ধরনের জনরার ভক্ত অ্যাজ এন অডিয়েন্স? আমি আসলে সব ধরনের সিনেমাই দেখতে পছন্দ করি, বাট আমার কাছে ডকুমেন্টারি বেশি পছন্দ। এর আগেও খুফিয়াতে আমরা দেখেছি, সেটা একটু স্পাই থ্রিলার ঘরানার ছিল। এ ধরনের কাজে আপনাকে বেশি পাওয়া যাচ্ছে এবং নারী কেন্দ্রিক চরিত্রে আপনাকে বেশি পাওয়া যাচ্ছে। এবং আপনাকে আমরা আন্দোলনেও দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুবই বলিষ্ঠভাবে উপস্থিত থাকতে সব সময়। সব মিলে যদি একটু বলেন আপনার নিজের সম্পর্কে একটু জানতে চাই। আমি আসলে সত্যের সাথে থাকতে চাই, আমার যখন যেটা সঠিক মনে হয় আমি সেটা বলতে চাই। আমি মনে করি আমি একজন স্বাধীন মানুষ, আমি একজন স্বাধীন অ্যাক্টর। সো আমার যখন যে চরিত্র করতে ইচ্ছা হবে আমি করব, আমার যখন যে কথা বলতে ইচ্ছা হবে আমি বলবো। সেটা আমার কাছে যদি ঠিক না মনে হয় আমি বলবো, যেটা আমার কাছে ঠিক মনে হয় সেটাও আমি বলবো। সো আমি এরকম এক্সাম্পলই সেট করতে চাই সোসাইটিতে, যে আমি নারী বলে শুধু আমি সমঝোতা করে যাব, এইটা যাতে আমাকে দেখে কোনো মেয়ে না শিখে। আমাকে দেখে যাতে মেয়েরা শেখে যে নারীরা শুধু সমঝোতা করার জন্য জন্মায়নি, তারা প্রতিবাদ করার জন্য, তারা সত্য বলার জন্য, তারা তাদের জায়গায় অবস্থানে টিকে থাকার জন্য জন্মেছে। সো এই মেসেজটা আমি দিতে চাই এবং সেটা আমার মনে হয় আমি দিতে পারছি। একটা প্রশ্ন করতে আছে, একটু গঠনমূলকভাবে জানতে চাচ্ছি, যদিও একটু বিব্রত বোধ করছি, তারপরও জানবার জন্য, পরিষ্কার হওয়ার জন্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটু দেখছি যে আপনি রয়ের সাথে যুক্ত বা এই ধরনের কথা, তো এটাও কি আপনার এই প্রতিবাদের কর্মফল হিসেবে এই ট্যাগ দেওয়া হচ্ছে কিনা, বা আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই তাই। যেটা হয়েছে যে শুধু যে রয়ের এজেন্ট বলা হচ্ছে তা না, সিআইএর এজেন্ট, মোসাদের এজেন্ট, তারপর হচ্ছে বিএনপির দালাল, তারপরে হচ্ছে আওয়ামী লীগের দালাল তো ছিলামই, তারপর জামাতের এজেন্ট বলছে। সো কিছু ট্যাগ দেয়া বাকি রাখেনি আমাকে, কারণ কেউ আমাকে কোনো দলে ফেলতে পারছে না, এটা হচ্ছে মূল সমস্যা। যেটা হয় যে যখন আমি দল কানা হব তখন আমি একটা দলের প্রতি বায়াসড হয়ে কথা বলবো, কিন্তু যখন আমি আসলে চোখ মেলবো, আমি যখন আমার ভেতরে নৈতিকতা, মূল্যবোধ দিয়ে কোনো একটা সিচুয়েশনকে বিবেচনা করব, তখন কি হবে, তখন আমি কিন্তু আমার মতামতটা দিব হচ্ছে আমি যেটা মনে করছি সেটা। তো তখন সেটা অনেকের সাথে না মিলতে পারে। সো না মেলার ফলে যেটা হয় যে তখন মানুষ আমাকে কোনো দলে ফেলতে পারে না, তো তারা আমাকে সব দলে ফেলে দিচ্ছে।
একটু আপনার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি যে আপনি গ্লোবালিও আপনার বেশ কিছু কাজ খুবই প্রশংসিত হয়েছে। সামনে কি কি কাজ আসছে? নেটফ্লিক্সেও যেহেতু অলরেডি কাজ করেছেন, সামনে কোনো কথা চলছে কিনা? আমার ইন্ডিয়ার সাথে যেহেতু ভিসা সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয়েছে, আমাকে ভিসা দিচ্ছে না 2.5 বছর, প্রায় 3 বছর হয়েছে। সো ভিসা সংক্রান্ত জটিলতা শেষ হলে নিশ্চয়ই আরও কাজ হবে। আর বাংলাদেশে আমি মাস্টার নামে একটা সিনেমা করেছি রেজওয়ান শাহরিয়া সুমিতের, যেটা এবছরই রিলিজ হবে। আর আগামী 2টো সিনেমার কথা চলছে। একটা এই বছরই শ্যুট হবে, আরেকটাও এবছর ডিসেম্বরে শ্যুট হওয়ার কথা, না হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্যুট হবে। সর্বশেষ এশা মার্ডারে ফিরতে চাচ্ছে। এশা মার্ডার থেকে মার্ডার মিস্ট্রির মজা তো পাবেই দর্শক, পাশাপাশি একটা সামাজিক বার্তাও আছে। এই যে সিনেমার মধ্যে এন্টারটেইনমেন্টের সাথে সামাজিক বার্তা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমি মনে করি যে প্রত্যেকটা ডিরেক্টরই এক ধরনের পলিটিক্যাল ভিউ, এক ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত। সেই জায়গা থেকে যদি তারা কাজটা করে তাহলে সেটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেনে, যদি এশা মার্ডার কর্মফল সফল হয়, সেক্ষেত্রে কি এসপি লিনাকে আমরা আবারও দেখতে পারবো কিনা? পার্ট 2 বা এরকম নতুন কোনো মিস্ট্রি নিয়ে হাজির হবে কিনা, সম্ভাবনা রয়েছে কিনা? এটার পার্ট 2 হলে হতে পারে, কিন্তু আমি এই ধরনের ক্যারেক্টার আর খুব একটা করতে চাই না। আমি যেহেতু এটা করে ফেলেছি, এখন আমি অন্য ক্যারেক্টার এক্সপ্লোর করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে। প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল। দর্শকরা এশা মার্ডার কর্মফলের সাথে থাকুক, দেখতে ভিড় জমাক প্রেক্ষাগৃহে, এমনটাই প্রত্যাশা। আরিফ হক, 71, ঢাকা।